নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেঙ্গন কা ভর্তা করব, মানে বেগুনের ভর্তা। তো এটা একদম অন্যরকমভাবে করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমরা যেরকম করে বেগুন পুড়িয়ে তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে মাখি, ওরমভাবে না, এটা একটুখানি কষিয়ে করেছি। তো এর জন্য আমি দুটো বেগুন নিয়েছি, তো একটা বেগুনেই আমার হয়ে যাবে। আর পোকা আছে কিনা একটুখানি কেটে কেটে দেখে নিচ্ছি। আর এইভাবে কাটার কারণও আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরমভাবে আমাকে কাটতেই হতো, কারণ লঙ্কা আর রসুন এর মধ্যে গেঁথে দেবো, মানে ভেতরে ঢুকিয়ে বেগুনটাকে ভালো করে পোড়াবো। তো একটুখানি দেখে নিলাম আছে কি না। অনেক সময়তে বেগুনের মধ্যে গায়েতে ছোটো ছোটো ফুটো থাকে, তো ওগুলো দেখে বুঝতে পারি যে এটা পোকা বেগুন। আমি ভালো করে দেখে নিয়েছি, তো আপনারাও দেখে নেবেন ভালো করে পোড়ানোর আগে। আর আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো এখন পোড়ানোর জন্য দিয়ে দিলাম। আর রসুন 5-6টা দেবো। রসুনটা একটু বেশি যায় এই বেগুন পোড়াটাতে, বেগুন ভর্তাটা। তো আরেকবারও আমি রসুনের ব্যবহার করব যখন আমি বেগুনটা কষাবো। তো এখন আমি 5-6টা রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিলাম এই যে বেগুনের গায়ে। আপনারাও এরকমভাবে বেগুনের গাটা একটুখানি কেটে রসুন আর কাঁচা লঙ্কাটা ঢুকিয়ে দেবেন, তারপরেতে বেগুনটা পোড়াবেন। তাতে কি হবে, এর কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। আপনারা একদিন এরকমভাবে বানাবেন। আমরা রুটি, মানে আমার ঘরেতে রুটি বা ভাত দুটো দিয়েই আমরা খাই। আর বেগুন হয়ে গেছে আমার, একটাই বেগুন নিলাম, এটাতেই হয়ে গেল। এবার একটুখানি তেল গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা সাদা তেলও লাগাতে পারেন। পোড়ানোর আগে একটুখানি সাদা তেল আর সাদা বা সর্ষের তেল লাগিয়ে নিলে কি হবে, খুব সহজে খোসাটাকে আমরা আলাদা করতে পারি। এবারে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম, একদম অল্প আঁচ করে দিলাম। অল্প আঁচে বেগুন পোড়া খুব সুন্দর হয়। দেখুন একটা সাইড মানে মাথার দিকটা হয়ে গেছে। এবার একদম কম করা আছে, ওটা হোক কম আছে। এইদিকে আমি সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়ে বেশ কিছুটা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর একটুখানি নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা। আর আগেই বলেছি একটু রসুন আবার আমার লাগবে, তো বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচ রসুন। আর এই সাথে রসুনের সাথে আমি একটুখানি আদাও দিতাম, কিন্তু আমি দিইনি। আপনারা অবশ্যই আদাটা দিয়ে দেবেন, খেতে খুব ভালো হয়, টেস্ট হয় ভালো। আর দুটো বা একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আর এদিকটা দেখে নিই, বেগুনটা আমার অনেকটা হয়ে গেছে। দেখুন আমার একটুখানি ঘুরিয়ে দেখে নেব। এবার আমি বেগুনটাকে নাবিয়ে রাখবো, বেগুনটা ঠান্ডা করে ছাড়িয়ে ঠান্ডা করে তারপর আবার নেব ওটা। তো এবার আমি নাবিয়ে নিলাম। খুব গরম আছে, আমি দেখাতে পারছি না, যাকে ওটা ঠান্ডা হোক। ততক্ষণে আমি এদিকে দুটো কাঁচা লঙ্কা যে বাকি ছিল সেটা কুচি করে দিয়ে দিলাম, মটরশুঁটি দিলাম, হলুদ দিলাম। আর বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সেটা আমি আপনাদের দেখাইনি। তো আপনারা একটু কাশ্মীরি লঙ্কা দেবেন। আর ধনে গুঁড়ো দিলাম, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। আর এদিকে আমার বেগুনটা পুরো ছাড়ানো হয়ে গেছে, এখন একটুখানি গরম আছে, তো হাত দিয়ে আমি দেখাতে পারছি না। আপনারা দেখুন রসুনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটাও বেশ ভালো হয়েছে, বেশ পোড়া পোড়া। রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে দেওয়ার জন্য একটা সুন্দর পোড়া পোড়া গন্ধ হয় এই বেগুন ভর্তাতে। তা আপনারা অবশ্যই এইভাবে আপনাকে একদিন করবেন ঘরে। এটা রুটি ভাত দুটোর সাথেই যায়। আমার বাড়িতে তো খুবই সবাই পছন্দ করে আমার ঘরে। তো এবার আমি ধনেপাতার নিচের যে ডান্ডিটা সেটা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ধনেপাতা দিয়ে দিলাম। আর এটা পুরোটাই কম আছে কষতে হবে পুরো রান্নাটা।
তো ভীষণ ভালো হয়। আপনারা একদিন করবেন, করে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এবার দেখুন কত লোভনীয় লাগছে। একটু একঘেয়েমির থেকে আলাদা আমি করে দেখিয়েছি আপনাদেরকে, আপনারা করবেন। আর ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর পুরনো বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।